ধোনির আদরের দুলালি নুসরাত রিদিতা রিয়া। শপিং, ঘোরাঘুরি আর নতুন গাড়ি কিনতে লাখ টাকা খরচ করা যার নেশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে দেখা যায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শপিং আর উচ্চ মূল্যের গিফটের পোস্টে সয়লাভ হয়ে আছে তার পুরো টাইমলাইন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তার এমন শো অফের ছবি ভাইরাল হয়। সেখানে একজন পুলিশ কর্মকর্তার সাথে তার ছবি দেখা যায়। ক্যাপশনে রিয়া ওই পুলিশ কর্মকর্তাকে তার বাবা দাবি করেন। তখন প্রশ্ন উঠে, তার বাবার আয়ের উৎস কী? খবর নিয়ে জানা যায়, সাবেক সরকারের আশীর্বাদ পুষ্ট চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি আনোয়ার হোসেনের 2 মেয়ের মধ্যে একজন এই রিদিতা রিয়া। পড়াশোনা করেন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 10-এ। অল্প বয়সেই বাবার অবৈধ টাকার পাহাড়ে তার শখের তুলা হয়ে গেছে কোটি টাকা। ভাইরাল হওয়া সেই ছবিগুলোর মধ্যে কয়েকটি মেসেজ আদান প্রদানের স্ক্রিনশট দেখা যায়। সেখানে রিদিতা রিয়া তার মায়ের সাথে কথোপকথনে জন্মদিনে ডায়মন্ডের রিং উপহার চাচ্ছেন। সেই উপহার দিতে মাও সাথে সাথে রাজি হয়ে যান। একই স্টোরিতে বাবার সাথেও কথোপকথনে দামি গিফট চান রিয়া। বাবাও জন্মদিনে দামি গিফট দিতে সাথে সাথেই রাজি হয়ে যান। একজন বাবা মা তার সন্তানকে গিফট দিতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, বাবা কিংবা মা তার সন্তানকে যে গিফট দিচ্ছেন তার আয়ের উৎসটা আসলে কোথায়? সরকারি তথ্য বলছে, একজন ডিআইজি মাসে সর্বোচ্চ বেতন পান ৭৪,৪০০ টাকা। সেই হিসেবে তার বার্ষিক আয় হওয়ার কথা ৯ লাখ টাকার মতো। কিন্তু সেই টাকা দিয়ে আনোয়ার হোসেন কিভাবে তার সন্তানদের দামি গিফট করেন, সেই প্রশ্নের উত্তর মেলাতে হিমশিম খাচ্ছে সবাই। অনেকে বলছেন, অবৈধ আয় ব্যতীত একজন পুলিশ কর্মকর্তার পরিবারের এমন বিলাসী জীবন কোনোভাবেই সম্ভব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুলিশ কর্মকর্তার অবৈধ আয়ের খবর ছড়িয়ে পড়লে তার মেয়ে ফেসবুক আইডি লক করে দেন, ইনস্টাগ্রাম আইডি থেকে গায়েব করে দেন সব ছবি। তবে বাধ্যগত অবসরে যাওয়া এই পুলিশ কর্মকর্তার সাথে এই অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি তাতে কোনো সাড়া দেননি।